فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে কিছু সময়ের জন্য আল্লাহর ঘর মসজিদে খুতবা ও জুমার সালাত আদায় করার লক্ষ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমবেত করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার পয়গম্বর, যার পরে আর কোনো নবী নাই, যার পরে আর কোনো কিতাব নাই, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা সময়ে আল্লাহর জমিনে বসবাস করতেছি, সেই সময়ে সারা বিশ্বে মুসলমানদের যে পরিস্থিতি, যে অবস্থা, আমরা শুধু অন্য ধর্মাবলম্বীদের অন্যদেরকে দোষারোপ করি। আসলে মূলত তা না, আমাদের নিজস্ব দোষ আমরা ঢেকে রাখার জন্য অন্যের উপরে দোষ চাপায় দেই। আসলে আমাদেরই দোষ। আজকে শুক্রবার জুমার দিন, প্রত্যেকটা মানুষ জানে যে আজকে শুক্রবার জুমার দিন 12:30টায় খুতবা শুরু হবে। মানুষ নিজের স্বার্থ ছাড়া, দুনিয়াবি পার্থিব জীবনের স্বার্থ ছাড়া পরকালীন জীবন মানুষ একবারে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে। যাই হোক, সেদিকে যাব না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বান্দা ছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিসে ভালো আর কিসে মন্দ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আবার এই কথাও জানিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে তোমরা ভালোটাও গ্রহণ করতে পারো, মন্দটাও গ্রহণ করতে পারো। তোমাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে। তা আমরা স্বাধীন জাতি, আল্লাহর হুকুম পালন করলেই কি হবো আর না করলেই কি হবো, আল্লাহ তো আমাদেরকে জানাই দিছে। কিন্তু এও জানাই দিছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মধ্যে থাকবে তার আছে ভুল ত্রুটি ক্ষমা এবং জান্নাত। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করবে, তার হুকুমের বিরোধিতা করবে, তার জন্য সোজা জাহান্নাম। মনে রাখার চেষ্টা করবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলব,
কোরআনুল কারীম থেকে সুস্পষ্ট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা সেই মোতাবেক আমল করার, বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 3 ধরনের কথা বলেছেন। কাফেরদের উদ্দেশ্যে কথা বলেছেন, মুমিনদের উদ্দেশ্যে কথা বলেছেন, মুনাফিকদের উদ্দেশ্যে কথা বলেছেন। শুধু হুজুর ওয়াজ করব এই পর্যন্তই থাকবেন না। বাজারটা যেহেতু বাজার থেকে করে নিয়ে নিজের টাকা দিয়ে বাড়িতে যায় খান, খুব ভালো মন্দ খুব বিবেচনা করে বুঝেই খান। খালি হুজুরেরটা শুনবেন আর বাড়িতে যায় হেরা মনে করেন যে পড়ার বা বোঝার চেষ্টা করবেন না। আমরা হুজুর দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করি। হুজুর যেটা বলবো ওটাই ইসলাম, কিন্তু ইসলাম দিয়ে যে হুজুর যাচাই করতে হবে এটা আমরা করি না। হুজুর কি মিথ্যা বলছে, আমল করা শুরু করে দিলাম, দেখার প্রয়োজন মনে করি না। এই জন্য আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনুল কারীম দেখে শুনে বুঝে এইটার উপরে আমাদের আমল করতে হবে, জীবন যাপন করতে হবে। আল্লাহ সূরা আল বাকারা 2 নম্বর সূরার আয়াত নম্বর 21, এই আয়াতের ভিতরে মহান আল্লাহ সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বললেন। এখানে মুমিন, কাফের, মুনাফিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান এখানে আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছিলেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠায়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্যই, দিন কায়েম করার জন্য, তাওহীদের বিষয় দাওয়াত দেওয়ার জন্যই সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছিল। সেই বিষয়ে আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা দিন ছেড়ে দিয়ে এমন কিছুর ভিতরে মনোনিবেশ করেছি যা আমাদের কোনো উপকারে আসবে না। সমস্ত নবী রাসূলদের তাওহীদ ছিল আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা এসে পাইলাম কি, মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত আদায় করলে 50 জন শহীদের সমান মর্যাদা পাওয়া যাবে। তাহলে এত সহজে যদি শহীদদের মর্যাদা পাওয়া যায়, এত সম্মান যদি পাওয়া যায়, তাহলে বাকি সবগুলো করে লাভ কি? যে আয়াতটা পড়েছি সূরা আল বাকারার 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত, এই আয়াতের উপরে যে হাদিস আছে, সেই হাদিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে বিষয়বস্তু ব্যাখ্যা করে দিয়েছেন। আসেন মৌলিকে ফিরে যায়। মূল তাওহীদের ব্যাখ্যা অর্থবোধক ব্যাপক। এর মধ্যে রয়েছে রুবুবিয়াত, আল্লাহর একত্ববাদ, উলুহিয়াত, আল্লাহর দাসত্ব ইবাদত, আসিফাত, আল্লাহর নামের গুণাবলী,
তিনটা বিষয়ের উপরে মানুষ প্রত্যেকটা উঠতে বইতে খাইতে শুইতে মানুষের চলার পথে প্রত্যেকটা সময় মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, একত্ববাদে শিরক করে, ইবাদতে শিরক করে, আল্লাহর নামের গুণাবলীর সাথেও শিরক করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমি ছাড়া তোমাদের সত্য কোনো ইলাহ নাই, সুতরাং তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো। ইবাদত সমষ্টিগত একটা নাম। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মধ্যে লিপ্ত থাকার নাম হলো ইবাদত, নিষেধের মধ্যে লিপ্ত থাকার নাম হলো ইবাদত। নিষেধ যদি মানেন, হুকুম যদি মানেন, এই দুটি আপনার জন্য ইবাদত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই আমার ইবাদত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে। খাস বাংলা ভাষায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার জন্য, হুকুম পালন করার জন্য আমাদেরকে সৃষ্টি করে কিছু সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিসে ভালো আর কিসে মন্দ তা আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি। সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। একটি হলো আল্লাহর দেওয়া কিতাব, আরেকটি হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দেখেন, আমরা কিন্তু সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কেবলমাত্র শুধুমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই কথাটা যদি আপনি দুই ভাগে নেন, একটি হলো আপনি মুখে সাক্ষ্য দিতেছেন, আরেকটি হলো অন্তরে মেনে নিয়েছেন। মুখে সাক্ষ্য দেওয়াটা হলো বাহ্যিক, অন্তরে মেনে নেওয়াটা হলো গোপন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনটাও জানে, বাহ্যিকটাও জানে। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তিরমিজিতে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যা প্রয়োজন তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। আমাদের যা প্রয়োজন, একটি জুতার ফিতেও যদি আমাদের প্রয়োজন হয়, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আমরা ইবাদতের নামে যা করি বুঝা শুনে করি না। কেন করি না? ইবাদত করলে শুধু সওয়াব হয়,
ইবাদত করলে শুধু সওয়াব হয়। আপনি যে ইবাদত করতেছেন এটা সওয়াবের আশায় করতেছেন, বুঝা সেটা করতেছেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করলে পারে জান্নাত পাওয়া যায়। সওয়াব বড় না জান্নাত বড়? জান্নাত যদি বড় হয় তাহলে জান্নাতে যাওয়ার কিছু প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সর্বপ্রথম আপনি আসমান এবং জমিন ভরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজ নিয়ে যান, সেই নামাজের মধ্যে যদি তাগুত থাকে, শিরক থাকে, বিদআত থাকে, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতিতে না হয়, আল্লাহর হুকুম মোতাবেক না হয়, তাহলে কি হবো? সওয়াব তো মনে করেন যে আমরা খুঁজি। একবার রাফুলিয়া দাইন করলে হাদিসে আসছে 10 বার তার আমলনামায় 10টা নেকি পাওয়া যায়। দুইজনের মাঝখানে ফাঁক বন্ধ করলে পারে তার পূর্বের গুনাহ ক্ষমা হয়, জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ হয়। সুবহানাল্লাহ বলা মনে করেন যে শেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা নাহল 16 নম্বর সূরার আয়াত নম্বর 36, ওয়ালা কাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ আস্তানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। আমি প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা জাতির কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তোমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তাগুত বর্জন করো। দুঃখের বিষয় হলো অন্তরের ভিতরে সার্বক্ষণিক তাগুত নিয়ে চলাফেরা করার পরেও আমরা নিজেদেরকে মস্ত বড় মুসলমান দাবি করি। 2-4টা তাগুতের ব্যাখ্যা দিলে অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাগুত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের মধ্যে যে ব্যক্তি অন্য কোন সত্তাকে স্থান দিল, অন্য কোন হুকুমদাতাকে জায়গা দিল, অন্য কোন রিজিকদাতাকে জায়গা দিল, অন্য কোন সৃষ্টিকর্তাকে জায়গা দিল, যদিও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ না, সমপরিমাণ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাসের ভিতরে শেষ আয়াতের মধ্যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, সমতুল্য, সাদৃশ্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য না। অথচ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য করি। কেন করি? আল্লাহকে তো দেখা যায় না, নবী নাই, পরকাল দেখি নাই, তাকদিরে ভালো ভালো মন্দের প্রতি কি করবো তাও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোরআনুল কারীম আমাদের মধ্যে আছে না নাই? আছে। একটি বেনসন সিগারেট খেতে 25 টাকা লাগে, 25 টাকা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাওয়ার জন্য আল্লাহ একটি কিতাব জমিনে পাঠিয়েছেন, সেটি সস্তা দরে যদি কিনেন 90 টাকায় কিনতে পারবেন। 3টা বেনসন সিগারেটের দাম না। কারো কাছে যদি না থাকে, কেউ যদি কোরআন কেনার সামর্থ্য না থাকে, বলবেন ইনশাআল্লাহ আমরা কোরআন কিনে দেওয়ার চেষ্টা করব। তবু আল্লাহর দেওয়া এই কিতাব কিছু করে বোঝার চেষ্টা করেন, তা না হলে আমাদের অবস্থা খুবই খারাপ। একটি কিতাব ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ করা, ওর মধ্যে মূল্য আছে 200 টাকা। কোন ব্যক্তি যদি আমার কাছে আসেন, ইনশাল্লাহ আমি ফ্রি দেব। ইনশাল্লাহ ইনশাল্লাহ যতগুলো লাগে আসবেন, আমি ইনশাল্লাহ এমনি দিয়ে দিব। আল্লাহর দেওয়া কিতাব আপনাদেরকে এমনি দিয়ে দিব। তবু আপনারা
এই কিতাব পড়ার চেষ্টা করেন, জীবন গঠন করার চেষ্টা করেন, আপনাদের কিন্তু পড়তেই হবে। কেন পড়তে হবে এ কথা আমি বলি নাই, কোরআন বলছে। ইকরা পড়ো, 96 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আলাক। ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। আমাদের যিনি সৃষ্টিকর্তা উনি আমাদের উপরে কিছু কথা বলেছেন না, না বলেন নাই? তার নাম হলো কোরআনুল কারীম। কোরআন শব্দের অর্থ বারবার পঠিতব্য বই, কিতাব। বারবার, জীবনে একটাবারও খুলে দেখলেন না এর ভিতরে কি আছে। সামগ্রিকভাবে একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছে, তার একটা গাইডলাইন দিয়েছে। আর এই গাইডলাইন বোঝার জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠাইছে। আর অসংখ্য নবী রাসূলদের সাথে অসংখ্য সঙ্গীও দিয়ে দিয়েছেন, তাদের সঙ্গ লাভ করেছেন। আবার কিছু আছে সঙ্গ লাভ না করে বিরোধিতাও করেছে। তিনজন ব্যক্তি মনোনীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত তিনজন বান্দা বান্দির পরিবার থেকে বিরোধিতা করেছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী বিরোধিতা করেছে, হুদ আলাইহিস সালামের স্ত্রী বিরোধিতা করেছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ফেরাউন বিরোধিতা করেছে। এর মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উপদেশ দিয়েছেন, সূরা বাকারা তুমি তাদেরকে যতই কথা শোনাও তারা শুনবে না। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এখান থেকে 6 নম্বর আয়াত থেকে 7, 8 এই তিনটা আয়াত পড়ে নেবেন। এখানে বর্ণনা করা আছে কাফের মুনাফিক এদের বর্ণনা করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সতর্ক করেছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠায় দিয়া যে গাইডলাইন দিয়েছেন, সেই গাইডলাইনের ভিতরে সূরা আল আরাফ 7 নম্বর সূরার আয়াত নম্বর 3, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে বিধিবিধান নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ ব্যতীত অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না, অন্য কোনো অভিভাবক তালাশ করো না, সেটা যত বড় পণ্ডিতই হোক না কেন, সেটা মনে করেন যে আলেম হোক, পাদ্রী হোক, ধর্মযাজক হোক, নেতা হোক, তার অনুসরণ করা যাবে না। এখন আপনি বলবেন উনি তো আমাকে নামাজ পড়তে বলছে, তাহলে কি তার হুকুম আমি পালন করব? এই হুকুম উনি দেন নাই, উনি এই হুকুম দিয়েছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তার কথার সাথে যদি আপনার সাদৃশ্য হয়ে যায়, যার কথার সাথে কোরআনের আয়াতের সাদৃশ্য হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সাদৃশ্য হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতির সাথে যার সাদৃশ্য হয়ে যাবে, আপনি সেটা গ্রহণ করতে পারবেন। একজন মুশরিক যদি আপনাকে বলে আজকে শুক্রবার জুমার দিন নামাজে যাও নাই, আপনি মানতে বাধ্য। ওটা ওই মুশরিকের কথা না, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ এখানে বললেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে বিধিবিধান নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। রবের পক্ষ থেকে কোরআন
কোরআনুল কারীম নাজিলকৃত পদ্ধতিগত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বিষয়ের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো সতর্ক করেছেন। এই সূরার ভিতরে ইতিপূর্বে এর আগেও আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে রূহের জগতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহদেরকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহই সাক্ষ্য প্রদান করেছে সেদিন, নিশ্চয় আপনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা সাক্ষ্য থাকো। আমরা যে জাতি জমিনে আইসা তুচ্ছ বিষয়ের উপরে মিথ্যা কথা বলি, তুচ্ছ বিষয়ের উপরে মিথ্যা কথা বলি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিশ্রুতি নিলেন, সাক্ষ্য নিলেন যে আমরা যেন পরবর্তীতে যে যেন অস্বীকার করে না বসি, আমরা তো কিছুই জানতাম না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াত সূরা আল আরাফের 35 নম্বর আয়াতের মধ্যে এ কথা সুস্পষ্ট জানিয়ে দিলেন, জমিনে যারা অবস্থান করেছে তাদেরকে, যারা জমিনে অবস্থান করেছে তাদেরকে সৃষ্টির সূচনা পর্বেই এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট পরিষ্কার করে বলে দিয়েছিলেন। সৃষ্টির সূচনা পর্বেই এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলে দিয়েছিলেন, হে বনি আদম, মনে রেখো তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কোন রাসূল এসে যদি আমার আয়াত শোনাতে থাকে, যে ব্যক্তি আমার নাফরমানি করা থেকে বিরত থাকবে এবং নিজের কর্মনীতি সংশোধন করে নেবে, তার কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণ নাই। এখানেও কোরআনুল কারীমের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে মানুষের মধ্য থেকে এসেছিলেন, কোন জিন থেকে না, কোন ফেরেশতা থেকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে বনি আদম, মনে রেখো তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে কোন রাসূল এসে যদি আমার আয়াত শোনাতে থাকে, যে ব্যক্তি আমার আয়াতের সাথে নাফরমানি করা থেকে বিরত থাকবে এবং নিজের কর্মনীতি সংশোধন করে নেবে, তার কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণ নাই। আমরা তো শুধু আমরা শুনি, পালন করার চেষ্টা করি না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই কাঠগড়ায় দাঁড়াবেন যে কিছু পুঁজির তো দরকার আছে নাকি নাই, সেই কি পুঁজি সংগ্রহ করেছেন। হুজুর বলছে এইভাবে করো, হুজুর বলছে এইভাবে হবে না, ওইভাবে করো। সীমানা হলো পূর্ব এবং পশ্চিম, মাঝখানে একটি বাতর, বাতরের ও পাশে হলো হানাফি, বাতরের এই পাশে হলো আহলে হাদিস। আমরা বাতরের এমরে আছি আহলে হাদিস। আহলে হাদিস কি? রাফুলিয়া তাহিন সূরা ফাতিহা আমিন জোরে বলা, কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে পা লাগাইয়া, আর মাগরিবের নামাজের পরে আযানের পরে 2 রাকাত সুন্নাত পড়লে আমরা পাক্কা আহলে হাদিস। এই আহলে হাদিসের বিরুদ্ধে
মামলা লাগাই দেবো, মামলা পরকালীন জীবনে। করবেন না? রসুলের অভিযোগ আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইয়া ডাইরেক্ট জাহান্নামে ঢুকাই দেবে। সেদিন মুক্তিবান হিসেবে তামাম দুনিয়ার যে সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেদিন মুক্তিবান হিসেবে যদি এই সম্পদকে দ্বিগুণ করে দেওয়া হয়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাররা পরিমাণ ছাড় দিতে রাজি নয়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মনে হয় না। যদি বিশ্বাস হতো তাহলে প্রত্যেকটা মানুষ অন্তত কিছু সময়ের জন্য আল্লাহর দেওয়া কিতাব পড়ে দেখত, সেই কিতাবের মধ্যে কি আছে। আমরা আবার বাইসা বাইসা যেটি বালা আমগরে পক্ষে গেছে সেইটি আমরা গ্রহণ করেছি, আর যেটি আমাদের বিপক্ষে গেছে ওইটি হয় জাল হাদিস, আর তা না হইলে কোরআনের অনুবাদ ভুল করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবো ক্বালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন রাসূল বলবে হে আমার রব, ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার সম্প্রদায়, আমার উম্মত, আমার কওম আপনার দেওয়া এই কিতাবকে পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে। সূরা ফুরকান 25 নম্বর সূরার আয়াত নম্বর 30। কেন পরিত্যক্ত বস্তুতে পরিণত করেছে? এই পরিত্যক্ত বস্তু হলো দুই প্রকারের, দুই ধরনের। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, যত নবী রাসূল দুনিয়াতে বানাইছিল সমস্ত নবী রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ দেওয়া কিতাবকে অস্বীকার করেছে। আরেক শ্রেণীর মানুষ ইবাদত করেছে কোরআনের সাথে রাসূলের পদ্ধতির সাথে সাদৃশ্য না, কোরআনের সাথে রাসূলের পদ্ধতি সাদৃশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হাফেজের বিরুদ্ধে মামলা গ্রহণ করবেন, আবার বলবেন যে হাফেজের কি দোষ? হাফেজ তো ইবাদত করছে প্রতি হরফের 10 নেকির জন্য। সে কোরআনের হাফেজ 6236টা আয়াত, 114টা সূরা, 10টা করে নেকি যদি মনে করেন যে হয় প্রতি হরফে, সে যদি 100 বার করে থাকে নেকি দিয়ে তো সেটা পাইলা দিছে। এরপরে যদি জিজ্ঞাসা করা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াতের ব্যাখ্যা করেছেন দেখি। আমি এই তিনটা আয়াতের বিষয় জানবার চাই। বলবো যে আমি তো এটার ব্যাখ্যা জানি না, অনুবাদ জানি না। ওর বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা করব, কারণ ও বুঝে আমল করে নাই। এটা যদি আবার অন্য কোনো ব্যক্তির কাছে যদি বলেন, তাহলে বলবো যে এই মূর্খ লোক যায় তারা খুতবা দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 4 নম্বর সূরা 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্ট জানায় দিলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আমি এমন কোন জাতি, এমন কোন রাসূল ওই জাতির কাছে পাঠাই নাই যে ওই রাসূলের ওই জাতির ভাষাতে কিতাব নাযিল করেছি এবং রাসূল পাঠাইছি। আপনাদেরকে আবারও বলি, 200 টাকা কোনো টাকা না, একটি কোরআন অনুবাদ সহ কিনে দৈনন্দিন পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনার চোখ কান অন্তর পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার হয়ে গেলেই আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। জং ধরা থাকলে, মরিচা ধরা থাকলে মরিচা পোড়ার জায়গা আছে, আর জং ধরা যদি না থাকে
পরিষ্কার যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জায়গাও রেখেছেন। এটা ভাইবা চিন্তা দেখার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে তার কাঠগড়ায় দাঁড়া করাবেন। পরে দেখবেন সূরা আলা সূরা গাশিয়ার 88 নম্বর, সূরার 25 এবং 26 নম্বর আয়াতের মধ্যে এই কথা বর্ণনা করা আছে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমাদেরকে আমার নিকটেই ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে এই সমস্ত হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে যখন হিসাব দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করবেন। সেটা যত বড় শাসকই হোক, যত বড় শাসকই হোক। আপনারা ইতিপূর্বে দেখেছেন, শুনেছেন, মস্ত বড় শাসক যার তুরিতে 2-1000 মানুষ গৃহবন্দী হয়ে গেছে, জেলবন্দী হয়ে গেছে, গুম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখা নাই? এটা যদি একটা মানুষের পক্ষে সম্ভব হয়, আমার মতো একজন মানুষকে গুম করা, আমার মতো একজন মানুষকে হত্যা করা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে কি অসম্ভব জান্নাত এবং জাহান্নাম দেওয়া? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা কিতাবা, পাঠ করো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জান্নাতেও দিব না, কারো জাহান্নামেও দিব না। সুস্পষ্ট প্রমাণ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জান্নাতেও দিব না, কারো জাহান্নামেও দিব না। 39 নম্বর আয়াত সূরা আল-আরাফ 7 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা আমার বিধানকে অস্বীকার করেছে, হেয় প্রতিপন্ন করেছে, ফেলে দিয়েছে, তিরস্কার করেছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। তাদের জান্নাতে যাওয়া এতই কঠিন হবে যে সূর্যের ছিদ্রে উট প্রবেশ করানো যেমন অসম্ভব। তাহলে বুঝতে পারছেন তো? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে মনে করেন যে সব দরজা খুলে দেব। এই ফতোয়া আল্লাহর যে মৌলিক বিষয়গুলো আছে, ওই মৌলিক বিষয় যদি কেউ পালন না করে, এই অপশনাল নফল বিষয়গুলো মানুষের জীবনে কোনো উপকারে আসবে না। আপনি যদি ফরজ সালাত আদায় করেন, আপনি নফল সালাতের হিসাব পরে করবেন। আপনার ফরজই নাই, আপনার নফল নাই। হাদিসে আছে, আসরের সালাত থেকে মাগরিবের সালাত পর্যন্ত কোনো সালাত নাই। আবার বলে মিলাতে গেছে 2 আযানের আর ইকামতের মাঝে নামাজ আছে। তাহলে ফিতনা সৃষ্টি হলো। আল্লাহ বললেন যে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে তাহলে তোমরা ফিরে আসো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। যদি মতানৈক্য হয়, যেটা মতানৈক্য হবে সেটা আমি করব না। আমি আমার মনে করে যদি বিদআত করি, তাহলে আমার সমস্ত শেষ, ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদেরকে মৌলিক বিষয়ের উপরে আমাদের আমল করতে হবে। সূরা ইব্রাহিমের একটি কথা শুনেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলিফ লাম র, হে মুহাম্মদ, এটি একটি কিতাব, তোমার প্রতি এটি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসো, তাদের রবের প্রদত্ত সুযোগ ও সামর্থ্যের ভিত্তিতে এমন এক আল্লাহর পথে যিনি প্রবল
মহিমান্বিত ও আপন সত্তায় আপনি প্রশংসিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্ট জানাই দিলেন মুহাম্মদকে, এটি এমন এক কিতাব অন্ধকার থেকে আলোতে বের করে আনো। যে ব্যক্তি কোরআন পড়বে সে অন্ধকার থেকে আলোতে আসবে। এটা সুস্পষ্ট কথা। আর আমরা যে বিষয় নিয়ে নফল ইবাদতের গুরুত্ব দেই, সেই বিষয়ের উপরে একটি কথা শুনেন। হিজরি 170 হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক যখন তাত্তুর শহরে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিলেন, তখন সেখানে তাহাকে বিদায় দেওয়ার জন্য মুহাম্মদ ইবনে ইব্রাহিম সেখানে আসিয়াছিলেন। তখন ইবনে মুবারক ফুজাইল ইবনে আয়াসকে একখানা চিঠি দিয়েছিলেন। হে হারামাইনের ইবাদতকারী, যদি তুমি আমাদের মুজাহিদ বাহিনীকে দেখিতে, তবে অবশ্যই বলিতে যে এই মুহূর্তে আমি ইবাদতের নামে খেল তামাশা করিতেছি মাত্র। সেই ব্যক্তি যাহার গণ্ড দেশে আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয় এবং সেই ব্যক্তি যে নিজের স্কন্ধ আল্লাহর পথে কাটাইয়া রক্তস্রাব হয়, উভয় কি সমান? অনেকের ঘোড়া মিথ্যে ও অসৎ কাজে ক্লান্ত হইয়া পড়ে, আমাদের ঘোড়া যুদ্ধ করিতে করিতে ক্লান্ত হইয়া পড়ে। আগরবাতির সুগন্ধ তোমাদের জন্য এবং আমাদের নিকট ঘোড়ার খুরের ধুলাবালি অত্যন্ত সুগন্ধময়। আমাদের নিকট নবীর সহি ও সত্য কথা পৌঁছাইয়াছে যে আল্লাহর পথে সুযুদ্ধ হইয়া যুদ্ধ করার সময় যাহার নাসিকায় ধুলাবালি প্রবেশ করিবে তাহার নাসিকায় জাহান্নামের গন্ধ পৌঁছাবে না। উপরন্ত আল্লাহ ভালো বলিয়াছেন, শহীদদের মৃত্যু নাই। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহ বলেন, আমি মসজিদে হারামে পৌঁছিয়া ঠিক মতো দেওয়া যায় না, চিঠিখানা তাহার হাতে দেই। তিনি পরিবার সময় কান্নায় ভাঙ্গিয়া পড়েন এবং বলেন, আবু আব্দুর রহমান সত্যি বলিয়াছেন, আমাদের সাথে উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি আমাকে বলিলেন, তুমি কি হাদিস লেখো? আমি বলিলাম, হ্যাঁ, হাদিস লিখি। তিনি বলিলেন, এত কষ্ট করিয়া কোন সুদূর হইতে তুমি চিঠিটা বহিয়া আনিয়াছ, তাই ইহার সৌজন্যে তুমি এই হাদিসটা লিখিয়া নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করিলেন, হে আল্লাহ রসুল, আপনি আমাকে এমন আমল শিখিয়ে দিন যাহার দ্বারা আমি আল্লাহর পথে যুদ্ধরত মুজাহিদদের সমমর্যাদা লাভ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি কি সেই শক্তি রাখো আজীবন অবিরাম রোজা রাখিতে পারিবে, আজীবন অবিরাম নামাজ পড়িতে পারিবে, কোনো বিরত না দিয়ে? সংক্ষিপ্ত। লোকটি বলল, এটা আমার পক্ষে সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি অবিরাম নামাজ আর অবিরাম রোজা, মানে প্রত্যেক দিন সারা দিন রাত তুমি যদি রোজা রাখো, ইবাদত বন্দেগী করো, তবুও তোমরা মুজাহিদদের সমমর্যাদা লাভ করতে পারবে না। মুজাহিদেরা যখন ঘোড়া দৌড়ায়, তাদের ঘোড়ার রশি ফালাফালিতে যে দীর্ঘ রশি যে দীর্ঘ হয়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদদের আমল নামায় সওয়াব লেখে। আর আমরা যদি রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করি, তবুও তাদের সমমর্যাদা আমরা লাভ করতে পারবো না। এই কথা এই কারণেই বললাম, আমাদের আলেম সমাজ 2 রাকাত নফল নামাজ আজানের পরে, মাগরিবের আজানের পরে
50 জন শহীদের সমান মর্যাদা পাওয়া যায়, এই দলিল তা প্রমাণ করে না। সুতরাং যে আমলই করবেন বুঝা শুনে করার চেষ্টা করবেন। কোরআন এবং সহিহ হাদিস, কোরআনকে বেশি গুরুত্ব দিবেন। কোরআন পড়লেই মানুষের চোখ পরিষ্কার হয়ে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যায় সাহাবারা জিজ্ঞেস করলো, হে উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনই আল্লাহর নবীর চরিত্র। শুধু আল্লাহর নবীর চরিত্র কোরআন না, সমস্ত মানুষের চরিত্র হলো কোরআন। এই কোরআনের উপরে প্রত্যেকটা মানুষকে জীবনযাপন করতে হবে, এটাই শিক্ষা দিয়েছেন কোরআন। সুতরাং আমরা ভুল ত্রুটি থেকে ফিরে আল্লাহর দেওয়া কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিতে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিআয়াতি ওয়া যিকরিল হাকীম।